সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে নিয়েছি ভালোভাবে। তো আমি স্বাদ মতো লবণ দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, তো হলুদের গুঁড়ো দিলাম। তো মাছটা লবণ হলুদ লঙ্কাটা একটু ভালোভাবে মাখিয়ে নেব। তো মাছটা লবণ হলুদ লঙ্কা মাখানো হয়ে গেছে। তো আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচের মতন কালো সর্ষে আর নেব 2 চামচ গোটা জিরে। তো আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিলাম, 4-5 কোয়া রসুন নিলাম, 2 টুকরো আদা নিলাম। তো অল্প একটু জল দিয়ে মশলাটা একটু ভালোভাবে পেস্ট করে নেব। তো আমার মশলাটা ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। তো আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে তেল দিলাম। তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো ভেজে নেব। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো আমি মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো আমি লালচে কালার করে ভেজে নেব। তো মাছগুলো যখন দু সাইডটায় লালচে কালার চলে আসবে তখন আমি তুলে নেব। তো মাছগুলো এক সাইডটা লালচে কালার চলে এসছে, তো অন্য সাইডটা লালচে কালার চলে এলে আমি প্লেটে তুলে নেব। তো মাছগুলো দু সাইডটায় লালচে কালার চলে এসছে। তো আমি মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। তো ওই তেলে আমি 1 চামচের মতন কালো জিরে দিলাম। তো আমি যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে পেস্টটা দিয়ে দিলাম, একটা টমেটো দিলাম। তো মশলাটা একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসটা অল্প আছে রেখে আমি মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলে। তো আমি স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। তো লবণ হলুদ লঙ্কাটা একটু মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আমি 1/2 চামচের মতন চিনি দিলাম। তো চিনিটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। তো 1 কাপের মতন জল দিলাম। তো মশলাটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি যে মাছগুলো ভেজে রেখেছি মাছগুলো দিয়ে দেব। তো মশলাটা আমার ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো উপরে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো গ্যাসটা অল্প আঁচে রেখে আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। তো আমার 10 মিনিট হয়ে গেছে। তো আমার মাছের রেসিপি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।